সম্রাট ভাই উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় বাদগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জনাব সুমন ভাই, সম্মানিত অতিথিবৃন্দ, সাংগঠনিক সম্পাদক রুমেল ভাই আইসন। এখানে বক্তৃতা দেওয়ার অবকাশ নাই, আমি দুই একটি কথা নজরুল ভাই সম্বন্ধে বলবো। এর আগে দুই একটি কথা বলি। আজকে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, একজন প্রবাসীকে সম্মান জানানোর জন্য ছাতক ধরার গণমানুষের নেতা, আমার প্রিয় নেতা আমাদেরকে সময় দিয়েছেন। শত কর্মব্যস্ততার মাঝেও আজকে একজন প্রবাসীর সম্মান জানানোর জন্য যে একটা ইজ্জত সম্মান দিয়েছেন, আবারও উনার ভালোবাসার কাছে আমরা হেরে গেছি। উনার কাছে আমরা কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ। উনি যে একজন মাতৃ মানুষের নেতা, এটা বারবার উনি প্রমাণ করেছেন। নজরুল ইসলাম ভাই একজন দানবীর মানুষ। উনার বাসায় বাংলাদেশ থেকে বিশেষভাবে আমাদের সিলেটের যত এমপি মন্ত্রীরা যান, কয়েকদিন আগে আমাদের মন্নান সাহেব, এম এ মন্নান সাহেব মন্ত্রী সাহেব উনার বাসায় গেছেন, এমনকি ইমরান সাহেব শ্রমমন্ত্রী উনার বাসায় গিয়েছেন। বাংলাদেশের যত মন্ত্রী, আব্দুল মুনাইম সাহেব সিলেটের মন্ত্রী, যারাও যায় উনি যতটুকু পারেন সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেন। শুধু তাই নয়, মন্ত্রী মিনিস্টার নয়, সাধারণ মানুষ যারা অসহায় বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ান। আপনারা জানেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্যা আমাদের মাঝে হয়ে গেছে কয়েক মাস আগে। এই বন্যার সময়ও আমার উপজেলা চেয়ারম্যান মজদুর ভাই সহ, সৈয়দ ভাই সহ, আব্দুল ভাই সহ বিভিন্ন জায়গায় আমরা থান বাড়ছি। আমাদের সিলেট বিভাগ উন্নয়নের সভাপতি হিসাবে যে দায়িত্ব পালন করছেন নজরুল ভাই, এবং আজমান আওয়ামী লীগের সভাপতি, উনার অনেক অবদান আছে। উনি মাটির টানে দেশের টানে প্রায় 15 দিন হয়েছে উনি দেশে আইছেন। আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখবেন, অন্তত 7-8টা সম্বর্ধনা উনি পেয়েছেন। উনি একজন বড় মনের মানুষ। যখন করোনার সময়কালীন অবস্থা যে সময় ছিল, বাংলাদেশে যে লকডাউন, প্রবাসে সেই লকডাউন, বাংলাদেশের মতো লকডাউন নয়, প্রবাসের লকডাউন অন্য সিস্টেম। লকডাউনেই ঘর থেকে কেউ বাড়াইতে পারে না। হাজার হাজার মানুষ আমাদের এলাকার, আমার গ্রামের, আশেপাশে গ্রামের শত শত মানুষ ঘরবন্দি ছিল, কাজ কাম ছিল না। এই টাইমে নজরুল ভাই মতো মানুষ, আমার প্রিয় দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম মতো মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। শফিকুল ইসলাম ভাই দুবাই আওয়ামী লীগের সভাপতি। আমি যখন দুবাইতে প্রথম যখন আমার প্রিয় নেতা যান, উনি আমার শফিক ভাই রাত ধরে আইছিলেন। এরপর থেকে আমি শফিক ভাই সাথে রাজনীতি করেছি। আমি আসলাম শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সদস্য। যখন আমার প্রিয় নেতা শফিক ভাইয়ের সাথে পরিচয় করে দিলেন, দপ্তর সম্পাদক থেকে আমি দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে বিবেচিত হই শফিক ভাইয়ের কারণে। আপনারা জানেন অনেক মানুষ আতুর ল্যাংরা কাজ করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করে, বাড়ি থেকে টাকা দিয়ে দেশে চলার মতো নয়। বাংলাদেশের টাকা তো বিদেশি টাকা, অনেক বড় টাকা, বাংলাদেশের টাকা ছোট। এই টাইমে আমার প্রিয় নেতা, প্রিয় ভাইরা, আউয়াল ভাই, আমার রাখাল বাবু, মাতাবুর রহমান নাসির, সুশাল ব্যক্তিত্ব যারা আছে, নজরুল ভাইয়ের মতো মানুষ, তারা শ্রমগাম দিয়ে তারা এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। মানবতার ফেরুয়াল্লাহ হিসেবে আমরা যারা চিনি, সে আমাদের নজরুল ভাই। উনার মতো মানুষকে আমরা যতটুকু সম্মান দেওয়ার কথা অতটুকু দিতে পারি নাই। সামান্য আয়োজন করেছি। এই আয়োজন করতে গিয়া অনেক ভুলভ্রান্তি হয়েছে। যত ধরনের ভুলভ্রান্তি হোক, সমস্ত ভুলভ্রান্তি আমার। আর যদি এই প্রোগ্রাম করতে গিয়ে সামান্য সফলতা হয়, এই সফলতা আমার ইউনিয়ন আওয়ামী লীগকে আপনারা দিবেন। সম্মানিত অতিথিবৃন্দ, শুধু বাংলাদেশে রাজাকার, বাংলাদেশে জামাত শিবির নয়, বিদেশের মাটিতেও জামাত শিবির আছে। আপনারা জানেন এই শফিক ভাই বিভিন্ন সমস্যার জর্জরিত আছেন, বিষয়গত সমস্যার জর্জরিত আছেন। কারণ উদ্দেশ্য একটাই, উনি মানুষকে ভালোবাসেন, মানুষের পাশে দাঁড়ান। যখন বিএনপিরা চক্রান্ত করলো এই বাংলাদেশে ফুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে, বাংলাদেশকে ষড়যন্ত্র করিয়া শেষ করবে, তখন শফিক ভাই, রাখার মানুষ, নজরুল ভাইয়ের মতো মানুষ রাস্তাঘাটে গিয়ে সামাজিক আন্দোলন করে কিভাবে বাংলাদেশ উন্নত সম্বন্ধে এগিয়ে যায়। শফিক ভাইরা ফুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে মানুষকে উৎসাহিত করেন, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাও।
যখন এই ইতিহাস বিকৃতিকারী যখন বাংলাদেশ এমবেসি কনসাল জেনারেলের এখানে যখন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির সবাই মিলে প্রোগ্রাম হয় বাংলাদেশ এমবেসি যখন বিএনপির এক নেতা বলে বলল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর কেউ কোনো প্রতিবাদ করে নাই। প্রতিবাদ একজন মানুষই করেছে, তার নাম হচ্ছে হাজী শফিকুল ইসলাম। হাজী শফিকুল ইসলাম কাউকে ভয় করে না। রাজনীতির ঘাত প্রতিবাদ পারিয়ে এখন অনেক সমস্যায় জড়িত হয়েছেন। তো আজকে এইখানে বক্তৃতা দেওয়ার অবকাশ নেই। আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমার অভিভাবকরা আছেন এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। এবং একজন প্রবাসীকে আমি মনে করি আজকে প্রবাসী যারা রাজনীতি করে, যারা প্রবাসী আছে, তারা আমি মনে করি আজকে ধন্য। আমার প্রিয় নেতা শত ক্ষমতার মাঝেও একজন প্রবাসীকে সম্মান দেওয়ার জন্য এখানে এসেছেন, তাই উনার কাছে আমরা চিরঋণী। আমরা ওনার পথে আমরা অভিভাবক হিসাবে উনাকে আমরা সবসময় দেখতে চাই, আগামীতেও দেখতে চাই। আর কোন ঐক্য, এলাকার ঐক্য, পান পাতা লাঙ্গল আর হবে না। মানুষ এখন বুঝে গেছে মহিবুর রহমান মালিক ছাড়া বাংলাদেশের ছাত্রের কোন উন্নয়ন নাই। মানুষ বুঝে গেছে এখন। অনেক ঐক্য করেছি আমরা, বাদগাঁও নিয়ে ঐক্য করেছি। এলাকাবাসী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, ছাতক উপজেলা যুবলীগ ছাত্রলীগের সম্মানিত আহ্বায়ক, বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব বাবু সাউদ লাহিন ভাই, সম্মানিত অতিথিবৃন্দ, এইটাই বলতে চাই, আমরা মহিবুর রহমান মানিক ভাইয়ের কর্মী হিসেবে বলতে চাই, মহিবুর রহমান মানিক ভাইয়ের বিকল্প অতীতেও ছিল না, বর্তমানেও নাই। বাদগাঁও ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি এলাকায় চলমান 1 কোটি 2 কোটি টাকার কাজ চলিতেছে। মহিবুর রহমান মানিক ভাইকে আবারও 100 কোটি 150 কোটি টাকার খাম চলমান আমার গ্রাম সহ প্রত্যেকটি ওয়ার্ডে আছে। মহিবুর রহমান মানিক ভাইয়ের বিকল্প মহিবুর রহমান মানিক ভাই। তারপরেও আবার বলতে চাই, যতটুকু যে এলাকা যে দেশে গুণী মানুষকে সম্মান দেওয়া হয় না, এই এলাকার গুণী মানুষ জন্মায় না। আমরা যতটুকু পেরেছি গুণী মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তৃতা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বেলায়েত। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিনকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্র উপজেলার যুবলীগের সহসভাপতি সাজিল হোসেন বাবুল। এখন বক্তব্য নিয়ে আসবেন ছাত্রলীগ নেতা জনাব জুবাইর আহমেদ। সংযুক্ত আরব আমিরাত আজমান আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেবের সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা, উক্ত আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ফয়জুল বারী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই প্রধান অতিথি, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, ছাতক দরার গণমানুষের নেতা, যার উন্নয়ন সাধিত হলে এই ছাতক দরার উন্নয়ন হয়। গণমানুষের নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাতক উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জননেতা জনাব ফজলুর রহমান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাতক পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মেয়র জনাব আজদুল্লাহ মজনু সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের অত্যন্ত নিবেদিত প্রাণ ছাতক উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আবু সাদেদ মোহাম্মদ লাহিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাতক আওয়ামী লীগ প্রস্তুতি কমিটির সদস্য জনাব আফজাল হোসেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আশিক আলী, যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা আওয়ামী লীগ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই জননেতা জনাব মুজিবুর রহমান মানিক সহ উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুজিবীয় শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, আমি যখন 2010 সালে মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়কে আমি চিনতাম না, উনিও আমাকে চিনতেন না। আমি ওনার বাড়িতে গিয়েছিলাম আমার জরুরি একটি কাজের জন্য। উনি এই দিন আমার নেতা, আমার মামা শ্রদ্ধেয় বিলাল মামা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার নানা বাড়ি নাদামপুর, এখান থেকে আমি গিয়েছিলাম আমরতল গ্রামে। সেই দিন খুব ঠান্ডার সিজন ছিল, আমার পরনে কোনো সুইটার ছিল না। উনি শিপলুমা মুখে বলেছিলেন তাকে ভাত খাওয়াইয়ে এবং তাকে একটি চাদর দিয়ে বাড়িতে যেতে দাও, এবং আমি এই কাজটি অত্যন্ত সুন্দরভাবে উনি আমার এই কাজটি করে দিয়েছিলেন। এরপর থেকে আমি মুজিবুর রহমান মানিককে আমার গ্রামে গিয়ে প্রতিটি মানুষকে নির্বাচনের সময় নৌকায় ভোট দেওয়ার জন্য আমি ঘরে ঘরে গিয়েছি, এবং মুজিবুর রহমান মানিকের পক্ষে আমাদের বাদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। উনি যখন দুইবার নৌকা পেয়েছেন, আমি ওনার নৌকার জন্য কি না করেছি উনি এখানে উপস্থিত আছেন, উনি বলবেন। আমি শুধু বলতে চাই বাদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকলকে আন্তরিক অভিনন্দন, এবং আমাদের ইউনিয়নের দিকে একটু লক্ষ্য করার জন্য জননেতা মুজিবুর রহমান মানিক মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বক্তব্য দিবেন, বিশেষ করে অডিয়েন্সে আমাদের কারণ নাম না করার জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় রিকোয়েস্ট, আপনারা শুধু মাননীয় এমপি সাহেব এবং উপজেলা চেয়ারম্যান এবং আমাদের মেয়র সাহেব তিনজনের নাম যদি পারে অ্যাড্রেস করবেন, অতিথিবৃন্দ আর সব। সম্মানিত উপস্থিতি, কোনটার নাম? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাননীয় এমপি মহোদয়কে ক্রেস্ট প্রদান করবেন। আমাদের মাননীয় এমপি মহোদয় ক্রেস্ট প্রদান করবেন বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ফজল ভাই সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব আশরাফ খান সাহেব। খান সাহেব দাও। না 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 অন্য আরেকটা মারছি সম্পর্কিত অতিথিবৃন্দ না না এখন তো অতিথিবৃন্দ সম্পর্কিত সম্মানিত উপস্থিতি, আজকে সম্বর্ধিত ব্যক্তি কেস প্রদান করবেন জনাব নজরুল ইসলাম সাহেবকে খেস প্রদান করবেন দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, রাফি আহমেদ রিঙ্কু এবং সুমন আহমেদ, রুমেল লিটন খেস প্রদান করার জন্য আপনাকে অনুরোধ করছি। যা সম্মানিত উপস্থিতি, ফুলের তুরা দিয়ে আমাদের ভাইস চেয়ারম্যানকে অভিনন্দিত করবেন আমাদের
বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি জনাব সাবেক মেম্বার আসকির মিয়া ভাই এবং বাদগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আওয়াজ হোসেন মাস্টার সহ হামিদ ভাই মেম্বার আব্দুল হামিদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দরা আমাদের উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করবেন। ও দিলাইনি ও ছাত্র সমিতির সভাপতি ফজর আলী ভাইকে ফুল দিয়ে বরণ করেছেন ইকবাল হোসেন এবং আমাদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রাজপথের সহযোদ্ধা বর্তমান উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সহযোদ্ধা অ্যাডভোকেট সাইদুর রহমানকে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসেন ছাত্র উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব রাফি আহমদ রিঙ্কু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সভাপতি মঞ্চে উপস্থিত বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ফয়জুল বারী সাহেব, মঞ্চে উপস্থিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাটি বাংলার সিংহপুরুষ, ছাতক দ্বারার উন্নয়নের উপকার জননেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়, মঞ্চে উপস্থিত আজকে আমরা যাকে সংবর্ধনা দিতে যাচ্ছি সংযুক্ত দুবাই আওয়ামী লীগের নজরুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনেদি বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দেবেন আমাদের নেতৃবৃন্দ। আমরা যাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছি। আজকে আমরা যাকে সংবর্ধনা দিতে যাচ্ছি উনি হলেন আমাদের দুবাই আওয়ামী লীগের সভাপতি। আমরা অনেক সময় দেখেছি আমাদের এই নজরুল ইসলাম সাহেব দুবাই আওয়ামী লীগের অনেক অনুষ্ঠান করে থাকেন, বিশেষ করে আমাদের দেশ থেকে আমাদের নেতৃবৃন্দ অথবা আমাদের মাননীয় আজকের প্রধান অতিথি আমাদের নেতা জননেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা দুবাই যান, দুবাই গেলে আমাদের নজরুল ইসলাম সাহেব এবং শফিক ভাইয়েরা আমাদের নেতৃবৃন্দকে অনেক মূল্যায়ন করেন, অনেক সম্মান করেন, সংবর্ধনা অনুষ্ঠান করেন এবং আমাদের দেশের অনেক শ্রমজীবী মানুষ দুবাই আছে, বিপদে আপদে পড়লে ওনারা সবসময় আমি দেখেছি লুক আফটার করে থাকেন। তাই আমি নজরুল ইসলাম ভাইকে বলবো, আমারও 2টি ভাই দুবাই প্রবাসে আছে, আরও অনেক এলাকার ভাইয়েন আছেন, দেশের ভাই ব্রাদ্য আছেন, আপনারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন এবং আমাদের নেতাকে সবসময় আপনারা বিদেশে গেলে আপনারা একটা যেভাবেই ধারাবাহিকভাবে মূল্যায়ন করতেছেন এভাবে করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী। এখন বক্তব্য নিয়ে আসবেন ছাতক উপজেলার যুবলীগের সহসভাপতি জনাব সাজিল হোসেন বাবুল। জনাব সাজিল হোসেন বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংযুক্ত আরব আমিরাত আজমান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আজমান আলী সাহেবকে
জনাব নজরুল ইসলাম সাহেবকে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আদগাহিনী আওয়ামী লীগের সম্মানিত সভাপতি প্রিয় চাচা জনাব ফজল বাড়ি সাহেব, আজকে উপস্থিত যার অনুপ্রেরণায়, যার ভালোবাসায় আজকে ছাত্র উপজেলা যুবলীগের কর্মী হতে পেরেছি, ছাতক দ্বারা 7 লক্ষ মানুষের নয়নমণি, বৃহত্তর সিলেটের জনপ্রিয় সংসদ সদস্য, যার ভালোবাসায় অনুপ্রেরণায় লক্ষ লক্ষ নেতাকর্মী উজ্জীবিত, ছাতক দ্বারার প্রতিটি গ্রামে যার পথচারণা, যে নেতার জন্ম না হলে ছাতক দ্বারাতে অনেক কর্মী আজকে জয় বাংলা স্লোগান দিত না। আমার প্রিয় নেতা জননেতা জনাব মহিউর রহমান মানিক এমপি মহোদয় আজকে বিশেষ অতিথি হিসেবে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। তৃণমূল থেকে গড়ে ওঠা আওয়ামী লীগের রাজনীতিকে যিনি সুসংগঠিত করার জন্য ছাত্র জীবন থেকে যার পথচারণা হয়ে ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক থেকে আজকে ছাতক উপজেলা পরিষদে বিপুল ভোটে যিনি আসীন হয়েছেন, যে নেতার পিছনে মানিক মুক্তি আন্দোলন করেছি, যে নেতার পিছনে অজো পাড়াঘাট থেকে এসে ছাতকের বিভিন্ন অঞ্চলে রাজনীতির মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছি, আমাদের সকলেই পরিচিত মুখ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান ভাই আজকে বক্তব্য রাখবেন। ছাতক পৌরসভার প্রথম মেয়র, যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, পৌরসভার চেয়ারম্যান থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন, অনেক আন্দোলন সংগ্রামে যার সাথে যার পিছনে ছিলাম, সকলের প্রিয় মুখ ছাতক পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি পিতৃতুল্য মুরব্বী জনাব আব্দুল ওয়াহিদ মজনু ভাই সহ আমাদের তৃণমূল থেকে যার পিছনে যুবলীগের রাজনীতি করি, যাকে সামনে রেখে মানিক মুক্তি আন্দোলন করেছি, যাকে দেখলে যুবলীগের লক্ষ লক্ষ নেতা কর্মী দাঁড়িয়ে যায় পিছনে, যাকে সামনে দেখলেই মনে হয় উনি তো আমার যুবলীগের, কিন্তু উনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছাতক উপজেলার। সকলেরই প্রিয় ভাজন, যুব সমাজের অহংকার আমাদের আবু সাদাত প্রিয় লাহিন ভাই, উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত বক্তব্যে শেষ করব। আজকে আমরা বক্তব্য এতটুকুই দেই, মঞ্চে এসে যতটুকু বলি, এলাকায় গিয়ে ততটুকু কাজ করি না। আজকে ছাতক দ্বারা যে উন্নয়ন হয়েছে, সুনামগঞ্জে বিভিন্ন আসনে যে এমপিরা আছেন তার সাথে খুব বেশি কাজ আমাদের ছাতক হয়েছে। আমার বাড়ি অত পাড়াগাঁয়ে যখন আওয়ামী লীগের রাজনীতির 96 থেকে 2001 সাল ছিল, তখন উন্নয়নের জোয়ার ছিল, তখন স্বাস্থ্য খাত ভালো ছিল। যখন 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় আসলো, তখন স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে গ্রস্ত করে স্বাস্থ্য খাতকে সাধারণ জনগণের কাছ থেকে স্বাস্থ্য সেবাটা অনিশ্চিত করে স্বাস্থ্য সেবার একেবারে দুর্যোগ অবস্থা সৃষ্টি করেছিল। তার কারণ হলো আওয়ামী লীগ সরকার যখন 96 এসেছিল, তখন প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। সেই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষরা স্বাস্থ্যসেবা মানুষের দুর্গলে পৌঁছার জন্য, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী মাননীয় দেশ নেত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা সেই স্বাস্থ্যসেবাটাকে নিশ্চিত করেছিলেন।
কিন্তু 2001 সালে এসে সেটাকে বিএনপি সরকার স্বাস্থ্য সেবাটাকে নষ্ট করে দিয়েছে। শিক্ষা খাতে বলেন সেটাকেও নষ্ট করে দিয়েছে এবং উপজেলায় বর্তমান অবস্থায় ছাত্রকে একটি শিক্ষা খাতে একটি মডেল রূপ নিয়েছে আমাদের মাননীয় এমপি মহোদয়ের কারণে, জননেত্রী শেখ হাসিনার কারণে। আজকে যেখানে আমরা 40 বছরে 50 বছরে আমাদের এলাকায় অনেক এমপি ছিলেন, 3 বারের এমপি ছিলেন, 4 বারের এমপি ছিলেন, কিন্তু আমাদের মন্ডলপুরের রাস্তাটা কেউ এক মুঠো মাটি বলা নাই। মাটি থেকে শুরু করে পাকা থেকে শুরু করে এখন ডিজিটাল পাকা হচ্ছে অনেক রোড দিয়ে, সেগুলো এমপি মুজিবুর রহমান মানিক ভাইয়ের উন্নয়ন। এখন আগে আমরা গড় থেকে লঙ্গি হাতে নিয়ে শর্ট প্যান্ট পরে খামারগড় বাজার গিয়ে আমরা আমার নেতার আন্দোলন করেছি। আজকে বাড়িতে জিপ গাড়ি থেকে উঠে আর ছাত্র গিয়ে আন্দোলন করে ছাত্র গিয়ে নেতৃত্ব দিচ্ছেন। এটা আমার কথা না, আমার উপস্থিত নেতৃবৃন্দরা আছেন, আমি করেছি, অনেক কষ্ট করেছি। তোমার রাস্তাঘাট ছিল না, আমার হাসামপুরে কবর ভাঙ্গা ছিল, জয়পুর থেকে মন্ডল হয়ে যেত, হলে নৌকা যাওয়া যেত না। এখন যে উন্নয়ন হয়েছে, গ্রাম একটি শহর হয়ে গেছে। এখন আমাদের এলাকার কমিউনিটি সেন্টার হয়ে গেছে 3-4টা, কমিউনিটি হাসপাতাল আছে, এখন গ্রামকে শহর। এই অবদান আওয়ামী লীগের। আজকে বিএনপিরা রাজনীতি করে, আজকে বিএনপির কিসের রাজনীতি করবে? বিএনপির ইতিহাস তো লেখা আছে ডায়েরির মধ্যে, আমার ডায়েরির মধ্যে। আমি একজন কর্মী হিসেবে বলতে পারি, আমি 91 থেকে 95 পর্যন্ত 96 পর্যন্ত বিএনপির ইতিহাস আমার ডায়েরিতে লেখা। 2001 থেকে 7 পর্যন্ত ডায়েরিতে আমার লেখা বিএনপি কি করলো, প্রত্যেকটা করছে। আজকে আন্দোলন করে, মিছিল করে, জামাতও বাইরে গেছে। এখন এলাকায় দেখতে হবে কার কতটুকু সংগঠন আছে, কার কতটুকু শক্তি আছে সংগঠনের কর্মীদের, কে কয়টা ভোট ক্যারি করতে পারবে, কার গোষ্ঠীর কতটুকু জামাত আছে, কার গোষ্ঠীর কতটুকু গোষ্ঠীগত ব্যাপার থাকে। গ্রামে অনেক সময় গোষ্ঠীগত ব্যাপার ছাড়া ঐক্যবদ্ধ নাই। কিন্তু দেখা গেছে আমি নেতৃত্ব দিচ্ছি, এখানে বক্তব্য দিচ্ছি, আমার ভাই জামাতের মিটিং এ গেছে, আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমার ভাই বিএনপির মিটিং এ গেছে। আমার গোষ্ঠী, আমার বাড়ি জয়পুর, আমার অন্তত 40 গড়ের গোষ্ঠী, আমার 200 ভোটের মালিক। আমি যদি বলি আওয়ামী লীগ বলতে হবে, এখানে আমার আওয়ামী লীগের সভাপতি আছেন, কিন্তু আমার মূল্যায়ন কোথায়? আমার মূল্যায়ন একটা, আমি মুজিবুর রহমান মানিকের কর্মী, আমার মূল্যায়ন একটাই, আমি আমার নেতা আছেন বলে আমি জয় বাংলায় স্পিডে বলতে পারি, আমি ভালোবাসি আমার নেতাকে। কিন্তু ভোটের রাজনীতিও দেখতে হবে। একটা ভোট নাই, মানিক ভাই উন্নয়ন করেন মন্ডলপুরের রাস্তায়, আর তোমার ভাই ভিডিও দেয়, জামা থুইয়া ভিডিও দেয়, অন্যান্য কথা বলে, এগুলো আমাদের সহ্য হয় না, আমাদের গায়ে লাগে। আওয়ামী লীগ করবেন, আমার নেতাও বলেছেন এক ভাই আওয়ামী লীগ, আরো ভাই বিএনপি করবেন, ওই আওয়ামী লীগ আমার দরকার নাই। আমার 50 জন ভাইবাতি আছে, আমার নিজেরও ভাইবাতি আছে অন্তত 14-15। অবিশ্বাসের কথা নাই, একটাও বিএনপি বলতে হবে না, জামাত বলতে পারবে না। কালকে বললে কালকে আওয়ামী লীগ বলতে হবে। তবে বিশেষ করে আমি বলবো আগামীতে প্রত্যেকটি সেন্টার এইভাবে বাড়া দিতে হবে, যেভাবে আমি বললাম এইভাবে সেন্টারকে বিজয় করে 15 মানিক ভাইকে উপজেলা এমপি ছাত্র দলের এমপি বানিয়ে ইনশাআল্লাহ আগামীতে আমরা মন্ত্রিত্ব পাবো, যে আসার জন্য আমরা এতদিন বসে আছি। ইনশাআল্লাহ আগামীতে আওয়ামী লীগ পাস করবে, আমাদের এমপি মানিক ভাই অবশ্যই মন্ত্রী হবেন, অবশ্যই মন্ত্রী হবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম কিরণ সাহেব, জনাব রফিকুল ইসলাম কিরণ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাদগাঁ ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল হান্দান সাহেবকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এডভোকেট মাসুম আহমেদ, জনাব মাসুম আহমদকে খরাম থেকে খুঁজে দাও। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সদরগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব নুরুল হক সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব রুয়েলের পদবী নেতা জনাব রুয়েল ছাত্রলীগ এখন বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্রলীগের সভাপতি জনাব এডভোকেট সাইদুর রহমান সায়াদ, জনাব সাইদুর রহমান সায়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যাকে নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান, সংযুক্ত আরব আমিরাত আজমান আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম,
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ছাতক দ্বারার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমাদের অভিভাবক জননেতা জনাব মহিবুর রহমান মানিক ভাই সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে জানাচ্ছি সালাম, আদাব ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যাকে সম্বোধনা দিতেছি উনি সংযুক্ত আরব আমিরাতে এদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য দিনরাত পরিশ্রম করেন। এদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য যিনি তার নিরলস প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র অবকাঠামো তৈরিতে যাদের ভূমিকা থাকে তার মধ্যে আমাদের নজরুল ইসলাম ভাই একজন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ নজরুল ইসলাম ভাই একজন রেমিটেন্স যোদ্ধা। ওনাদের রেমিটেন্সে আমরা বাংলাদেশে সুখে শান্তিতে বসবাসের জন্য ওনাদের অক্লান্ত পরিশ্রম থাকে। এদেশে যত সুন্দর সুরম্য অট্টালিকা নির্মিত হয়, অবকাঠামোগত দিক দিয়ে যত উন্নত আমরা হই, তাদের অবদানই বেশি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। নজরুল ইসলাম ভাইয়ের বাড়ি হয়তো গোলাপগঞ্জ এলাকায়, কিন্তু আমার এখানে খুব ভালো লাগছে আমাদের ছাতকের বেশিরভাগ মানুষই এখানে দেখতেছি উপস্থিত। নজরুল ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসা আছে, নজরুল ভাইও আমাদেরকে ভালোবাসেন বলে আমরা আজ একত্রিত হতে পেরেছি। আমার অনুরোধ থাকবে নজরুল ভাইয়ের প্রতি, আমাদের ছাতক দ্বারার অবিসংবাদিত নেতা, আমাদের অভিভাবক জননেতা জনাব মহিবুর রহমান মানিক ভাইয়ের পাশে রোদ বৃষ্টি জলে আপনি থাকবেন পাশে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, ছাতক সমিতির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আলাউদ্দিন ভাইকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত জনাব নুরুল ইসলাম সাহেব, দুবাইয়ের আওয়ামী লীগের সভাপতি, উনার সম্মানে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, ছাতক দ্বারার মাননীয় এমপি জননেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয় সহ আমার সামনে উপস্থিত আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং সহযোদ্ধা এবং জুনিয়র নেতৃবৃন্দ, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগকে এবং তার অঙ্গ সহযোগী সংগঠনে যিনি নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ এবং আজকে সভাপতিত্ব করছেন জনাব ফয়জুল বারী সাহেবকে। কারণ ওনারা এই যে আমরা যখন দেশের বাইরে যাই, যে বা যাহারা দেশের বাইরে গিয়েছেন দেখেছেন যে শত ব্যস্ততা শত ব্যবসা বাণিজ্য ফেলেও এই নেতৃবৃন্দরা যারা যখন আমরা দুবাইয়ে যাই অথবা অন্য কোনো দেশে যাই, দেখবেন নেতৃবৃন্দরা আমাদের কতটুকু স্নেহ করেন, সময় দেন, ভালোবাসা দেন। কিন্তু দেশে আসার পরে আমরা এই নেতৃবৃন্দদের সময়ও দিতে পারি না, মূল্যায়নও করতে পারি না। বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে একজন ত্যাগী নেতা, একজন ব্যবসায়ী, একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধাকে আপনারা সম্মাননা জানিয়ে আপনারা নিজে সম্মানিত হচ্ছেন এবং উনাকে অনুপ্রেরণা দিচ্ছেন এবং সম্মানিত করছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে উনার প্রতি আমার অশেষ ভালোবাসা এবং ব্যবসায়িক জীবন এবং বৈদেশিক জীবন উনার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট মাসুম আহমেদ। জনাব মাসুম আহমদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। সংযুক্ত আরব আমিরাত আজমান শাখার সম্মানিত সভাপতি নজরুল ইসলাম ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সাধকবাসীর গর্ব, সাধক দলার গর্ব, আমাদের অভিভাবক, যাকে নিয়ে আমরা সামনে রেখে রাজনীতি করি, সাধক দলা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমার নেতা, প্রিয় নেতা মুহিবুর মানিক। মঞ্চে উপস্থিত আছেন সাধক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা চেয়ারম্যান নেতা জনাব ফজলুর রহমান এবং ভাইস চেয়ারম্যান আবু সাদ লাহিন, যুগ্ম আহ্বায়ক আমাদের সাধক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র জওয়ান সহ নেতৃবৃন্দ। আসলে নাম বলতে গেলে অনেকের নাম বলতে হয়, আমি সবার নাম বলতে পারছি না। বিশেষ করে আমাদের সামনে আছেন আমাদের আরেক সাবেক ছাত্র নেতা, আমার প্রিয় ভাই, প্রিয় নেতা রবিউল ইসলাম কিরণ সহ সবাইকে আমার পক্ষ থেকে এবং সাধক উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা। আসলে বক্তব্য তেমন কিছু নেই। আমি মনে করি আজকে আমাদের বাদগাঁও ইউনিয়ন একটি ভালো কাজ করেছে। আজকে বাদগাঁও ইউনিয়ন একজন রেমিটেন্স যোদ্ধার পাশাপাশি আমি মনে করি যিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা উড়িয়ে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন, তাকে সংগঠিত করতে পেরেছে। আমি মনে করি তাকে সংগঠিত করতে পেরে আমরা ছাত্রবাসী আমরা গর্ববোধ করছি। আজকে আমাদের অভিভাবককে নিয়ে আমরা আপনাকে সংগঠন দিতে পেরেছি, এর জন্য আমরা ছাত্র উপজেলাবাসী, আওয়ামী লীগবাসী বিশেষ করে আমরা গর্বিত। আমি মনে করি আজকে বাদগাঁও ইউনিয়ন যে কাজ করেছে তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বক্তব্য দীর্ঘায়িত করবো না। এভাবে যারা আজকে রেমিটেন্স যোদ্ধার পাশাপাশি বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নকে সোনার বাংলা করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন, আপনারা রেমিটেন্স যোদ্ধার পাশাপাশি বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে, এদেশের আওয়ামী লীগকে যাতে শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের পাশে আমরা আছি, আমরা থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে নজরুল ইসলাম ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, ওনার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র উপজেলা শাখা। ধন্যবাদ অ্যাডভোকেট মাসুম ভাইকে। এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবেন ছাত্রলীগের সোনালী অর্জন, বাদগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, মৃত্যুজয়ী নেতা, আমাদের সকলের প্রিয় বাদগাঁও ইউনিয়নের উজ্জ্বল ভবিষ্যৎ জনাব রশিদ আহমদ ভাইকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সংযুক্ত আরব আমিরাত আজমান শাখা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম ভাইয়ের সম্মানে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ফয়জুল বারী সাহেব, সভামঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন সহকর্মী, ছাতক দোয়ারাবাজারবাসীর অভিসংবাদিত নেতা, ছাতক দোয়ারাবাজারের ডিজিটালের উন্নয়নের রূপকার, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক। সভামঞ্চে উপস্থিত রয়েছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক, ছাতক উপজেলা পরিষদের বিপুল ভোটাধিক্যে নির্বাচিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান। সভামঞ্চে উপস্থিত রয়েছেন ছাতক পৌর আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র শ্রদ্ধাভাজন নেতা জনাব আব্দুল ওয়াহিদ মজনু। উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি সংযুক্ত আরব আমিরাত আজমান আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, গোলাপগঞ্জের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন নজরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, ছাতক উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব আবু সাদাত মোহাম্মদ লাহিন। উপস্থিত আছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আশিক আলী ভাই। উপস্থিত আছেন ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
জনাব লিপি বেগম। উপস্থিত আছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা জনাব আফজাল হোসেন। সভামঞ্চে উপস্থিত আছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, গোলাপগঞ্জের কৃতি সন্তান জনাব মনসুর আহমদ। উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব বাবলু ভাই। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম কিরণ, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু জনাব আওলাদ হোসেন। উপস্থিত আছেন জাওয়াবাজার ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান, ছাতক উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব মুরাদ ভাই সহ উপস্থিত, আসলে নাম বললে অনেক সময় লেগে যাবে, সকলের নাম বলার যোগ্য এখানে আমার পরম শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই আপনাদের জানাচ্ছি মুজিবীয় শুভেচ্ছা এবং অভিবাদন। আজকে ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ যারা নজরুল ভাইয়েরা দেশের বাইরে থেকে মা এবং মাটির টানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করার জন্য, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করতে তারা প্রবাসী থেকেও বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। তাদেরকে, নজরুল ভাইদেরকে আমরা সংবর্ধনা দিতে পেরে নিজেরা গর্ববোধ করছি। নজরুল ভাইয়েরা বাংলাদেশের প্রতিটি উন্নয়নের কোনায় কোনায় তাদের অবদান, তাদের রেমিটেন্সে আমরা ভালো আছি, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের সকলকে একইভাবে যেন ভবিষ্যতে আমরা সম্মান দেখাতে পারি। আজকের এই সংবর্ধনায় উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাওয়াবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, ছাতক উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি বন্ধুবর মুরাদ আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরব আমিরাত প্রবাসী জনাব নজরুল ইসলাম সাহেবের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আজকের সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ফজল বাড়ি সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ছাতকদরা থেকে বারবার নির্বাচিত সিলেট বিভাগের সবচেয়ে জনপ্রিয় সংসদ সদস্য, ছাতকদরার ডিজিটাল উন্নয়নের রূপকার আমাদের প্রিয় নেতা জনতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়। উপস্থিত আছেন আজকের সংবর্ধিত অতিথি জনাব নজরুল ইসলাম ভাই। উপস্থিত ছাতক উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জনাব ফজলুর রহমান সাহেব। উপস্থিত আছেন ছাতক পৌরসভার সাবেক মেয়র, ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জনাব আব্দুল ওয়াহিদ মজনু সাহেব সহ উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, সবাইকে জানাই এই বিজয়ের মাস, বিজয়ের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, নজরুল ইসলাম ভাইয়ের আজকে সংবর্ধনা। নজরুল ইসলাম ভাই আজমান আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। উনি প্রবাসে বসবাস করেও জীবন জীবিকার তাগিদে উনি প্রবাসে গমন করেছেন
এবং সেখানে বসবাস করেও তিনি দেশের জন্য, এই মাটির জন্য, মাটির টানে এই বঙ্গবন্ধুর আদর্শকে লালিত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত করছেন সেই সুদূর প্রবাসে আজমান স্টেটে। উনি এবং দুবাই আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুল ইসলাম সাহেব সহ উনারা এই প্রবাসের মাটিতে আমাদের সুনাম অক্ষুণ্ণ রেখে উনারা কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন সময়ে আমরা যারা এদেশ থেকে বিভিন্ন কাজে ওইখানে যাই, আমি একবার গিয়েছিলাম আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে সফর সঙ্গী হয়ে দুবাইয়ে গিয়েছিলাম। উনারা অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন, আমাদেরকে যে সংবর্ধিত করেছেন, উনাদের প্রাপ্য মর্যাদা আসলে আমরা এদেশে আসলে আমরা এই প্রাপ্য মর্যাদা আমরা দিতে পারি না। আজকে এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করায় আমি বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এ ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করায় আমাদের নজরুল ইসলাম ভাইকে প্রাপ্য সম্মাননাটা দেওয়ার একটু চেষ্টা করায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। নজরুল ইসলাম ভাই মতো আরো যারা এই প্রবাসের মাটিতে থেকে এই যে বিভিন্ন সময়ে বিগত সময়ে যে আমাদের প্রলয়ঙ্করী বন্যায় আমরা যখন নিমজ্জিত ছিলাম, উনারা প্রবাসে থেকে উনাদের মন প্রাণ সম্পূর্ণরূপে বাংলাদেশে ছিল এবং উনারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদের এই যে বন্যার্ত মানুষের মাঝে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন এবং পাশে দাঁড়িয়েছিলেন আমাদের মাধ্যমেই। তাই আমি নজরুল ইসলাম ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি এবং প্রবাস জীবন যাতে আরো সুখময় সুন্দর হোক। আমাদের এই দেশের প্রতিনিধিত্ব করে প্রবাসের মাটিতে এই সরকারের অবদানকে তুলে ধরার কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন গোবিন্দগঞ্জ সৈদারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংযুক্ত আরব আমিরাতের আজমান শাখা আওয়ামী লীগের শ্রদ্ধাস্পদ সভাপতি জনাব নজরুল ইসলাম ভাইয়ের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শ্রদ্ধাস্পদ সভাপতি জনাব ফয়জুল বারী সাহেব, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, ছাতক দ্বারার উন্নয়নের রূপকার, আমাদের আশা ভরসার স্থল, আমাদের রাজনৈতিক অভিভাবক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি, আমার শ্রদ্ধাস্পদ নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি, মঞ্চে উপস্থিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ছাতক উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী আহ্বায়ক, ছাতক উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় নেতা জনাব ফজলুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত ছাতক পৌর আওয়ামী লীগের বিপ্লবী আহ্বায়ক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতাকালীন মেয়র, শ্রদ্ধাস্পদ নেতা আব্দুল ওয়াহিদ মজনু, মঞ্চে উপস্থিত ছাতক উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, আমার বন্ধুবর ছাতক উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবু সাদাত মোহাম্মদ লাহিন, বিশেষ অতিথি ছাতক উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাস্পদ অ্যাডভোকেট আশিক আলী, মঞ্চে উপস্থিত ছাতক উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আফজাল হোসেন, মঞ্চে উপস্থিত ছাতক সমিতি সিলেটের সম্মানিত উপদেষ্টা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাস্পদ
সিলেটে যারা আমাদের অভিভাবকত্ব করেন, জনাব আব্দুল্লাহ আন্নান সাহেব, মঞ্চে উপস্থিত ছাত্র সমিতি সিলেটের নবনির্বাচিত সভাপতি শ্রদ্ধাস্পদ ফজর আলী ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে আমি গোবিন্দগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং মুজিবী অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের রেমিটেন্স যোদ্ধা, শুধু রেমিটেন্স যোদ্ধা নয়, যারা জীবন জীবিকার তাগিদে জীবন যুদ্ধের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সুদূর প্রবাসে জনমত গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে, জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে যারা জীবন যুদ্ধের পাশাপাশি প্রবাসে থেকেও কাজ করে থাকেন, তাকে আজ আমরা তাদেরই অন্যতম আমাদের এক ভাই নজরুল ইসলাম ভাইকে সম্বর্ধনা দিয়ে বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সত্যি প্রশংসার দাবি রাখে। আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং নজরুল ইসলাম ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসেন সিংসাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব মুজাহিদ আলীকে বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, দুঃখিত, সম্ভবত চেয়ারম্যান সাহেব নিচে গেছেন। এখন বক্তব্য নিয়ে আসেন সিলেট ছাত্র সমিতির নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব ফজর আলী সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংযুক্ত আরব আমিরাতের আজমান আওয়ামী লীগের সম্মানিত নজরুল ইসলাম সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি ছাতকদরার গণমানুষের নেতা জনাব মহিবুর রহমান মানিক সাহেব, যার হাত ধরে ছাতকদরায় উন্নয়ন হয়েছে। ছাতকদরার উন্নয়নের রূপকার মহিবুর রহমান মানিক ভাই। বিশেষ অতিথি ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব ফজলু ভাই। বিশেষ অতিথি সাবেক পৌর মেয়র জনাব আব্দুল ওয়াহিদ মজনু সাহেব সহ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বাদগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে ছাতক সমিতির সভাপতি হিসাবে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। সিলেটস্থ ছাতক সমিতি না থাকলে আজকে ছাতক সমিতির সভাপতির নাম অন্তর্ভুক্ত হতো না। কাজেই এটা আমার গর্ব নয়, এটা সিলেটস্থ ছাতক সমিতিতে যারা আছেন সবারই গর্ব। এবং যারা এখনো সদস্য পদ গ্রহণ করেননি, আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারাও ছাতক সমিতির সদস্য পদ গ্রহণ করবেন। আর আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সকলের প্রিয় জনাব তাজুল আহমেদ সাহেব, এবং উপস্থিত হয়েছেন আনোয়ার ভাই,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাদগাঁও ইউনিয়নের কৃতি সন্তান ছাতক উপজেলা বিজিএম এর সভাপতি, বাদগাঁও আওয়ামী লীগের সংগ্রামী কোষাধ্যক্ষ জনাব খদরুল খান ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন বাদগাঁও ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খয়েস আহমদ ভাই, খয়েস আহমদ ভাইকে সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের সম্মানিত সাবেক ছাত্রলীগের সভাপতি, তখনকার সময়ে ছাত্র সমাজের নেতৃত্বে যিনি গোবিন্দগঞ্জ মাটিকে উত্তল করেছিলেন, সেই সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, সকলেরই প্রিয় মুখ, ছাত্র উপজেলার অন্যতম নেতা জনাব রফিকুল ইসলাম কিরণ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাত আজমান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম ভাইয়ের সম্বর্ধনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন ছাতক দোহারা বাজারের গণমানুষের নেতা, আপনার আমার প্রিয় নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাই, উপস্থিত ছাতক উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক, ছাতক উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফজলুর রহমান, উপস্থিত আছেন ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আমার প্রিয় আব্দুল ওয়াহিদ মজনু চাচা, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমি সবার নাম নিলে সময় নষ্ট হবে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিত সুধীজন, নজরুল ইসলাম ভাই, আমি গত এই যে ঈদুল আজহার সময় দুবাইতে আমাদের প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের সাথে ঈদ করলাম। আমার এই গত ঈদুল আজহার আগ পর্যন্ত আমি 8 বার দুবাইতে ছিলাম, দুবাইতে গেলাম, বেড়াতে গেছি। এর মধ্যে আমাদের প্রিয় নেতা মানিক ভাইয়ের সাথে 2 বার ছিলাম। এই যে আমার নজরুল ভাই, আমাদের শফিক ভাই, আমাদের মেহেদি ভাই, আমাদের শাহান ভাই, বচন ভাই, যারা দুবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে আছেন, আমাদের প্রিয় রাখালদা, যে আমাদের প্রিয় নেতা মানিক ভাইকে সব সময় খবর রাখেন। এখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মীরা আছেন। আমি গত ঈদে যখন রাতে দাওয়াত পাইলাম, নজরুল ভাইয়ের বাসায় দিনে কুরবানি হলো, 2টা গরু কুরবানি দিলেন, রাতে আমাদের খাওয়ার ব্যবস্থা করলেন। কি আত্মীয়তা! এই যে উনি বাংলাদেশে আসছেন, আসলে আমি যদিও আমি প্রবাসে অনেক দিন ধরে আছি, বাংলাদেশে বেশি সময় ব্যয় করি, কিন্তু আমি যেমন ইংল্যান্ডে যদি কেউ বেড়াতে যায়, আমরা 1 থেকে 2 দিন 3 দিনের উপরে কাউরে সময় দিতে পারি না। কিন্তু এই যে আমাদের নজরুল ভাইরা আছেন, আমাদের শফিক ভাই, দিনের পর দিন রাতের পর রাত ওনাদের এত ব্যস্ততা রেখে আমাদেরকে সময় দেন, আত্মীয়তা করেন, এত 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 মানে এত মায়া মমতা। আসলে মিডল ইস্টে মানে দুবাই সৌদি আরবে না গেলে, বাহরাইনে ওমান না গেলে বোঝা যায় না উনাদের ভিতরে যে এত প্রেম, এত মায়া এই স্বদেশের মানুষের প্রতি। তা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনকে, যে এত বড় একটা মহৎ কাজ ওনারা করেছেন। আমি ছাতকের সন্তান হিসাবে আমরা ছাতকবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে এত বড় ভালো কাজ করেছেন। আর নজরুল ভাইকে আমরা এই কথাই বলবো যে আপনি আপনার দেশে ফিরে আসছেন, এখানে আপনাদের সম্বোধনা দেওয়ার কোনো দরকার পড়ে না। আমরা হৃদয় থেকে আপনাদের সব সময় আমরা মনে রাখি, ভালোবাসি। আপনারা বারবার বাংলাদেশে আসেন। উনি নজরুল ভাই অনেক মানুষকে, আমার চোখের দেখা
আজমানে ওনার একটা বড় বাড়ি আছে, সেখানে অনেক আত্মীয় স্বজন ওনার নিয়ে গেছেন সেই মানে কাজের সুবাদে। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আজমান ভাই দেশের মানুষকে অনেক সাহায্য করেন, বিভিন্ন দুর্যোগের সময় উনি ঝাঁপিয়ে পড়েন। এই বিগত বন্যার সময়ও ছাতকেও ওনারা ডোনেশন করেছেন। আমি ছাতকবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, সকলের প্রিয় বাদন, পরিচিত মুখ জনাব আফজাল হোসেন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাই হো আসতেছে কি তাই ঠিক আছে, কম্বল ও ছুটিয়েছে করে দি লাগবা। এত কষ্ট করে মানুষ আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ফয়জুল বারী সাহেব। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি তিলে তিলে নিজেকে একজন ছাত্র নেতা থেকে জননেতা এবং জাতীয় রাজনীতিতে আজকে অপরিহার্য করে তুলেছেন। গ্রামের মেঠো পথে হেঁটে কাদামাখি গায়ে মেখে যিনি আজ বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, যাকে নিয়ে আমরা গর্ব করি। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা একজন কর্মী হিসাবে আমাদের অভিভাবক, আমাদের নেতা জনতা মুহিবুর রহমান মানিককে নিয়ে আমরা গর্ব করি। এই কারণেই যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখছিলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ বিনির্মাণে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা যে সংগ্রাম করে যাচ্ছেন, সেই সংগ্রামে যে আদর্শিক এবং নৈতিক বলে বলিয়ান যে সহকর্মীদের প্রয়োজন, আমাদের জনতা মুহিবুর রহমান মানিক সেই রকমই একজন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন সহকর্মী। আজকে তিনি এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ফজলু ভাই, আমাদের উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক। মজনু ভাই আমাদের অত্যন্ত পুরো খাওয়া নেতা, আমাদের ছাতক পৌর আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক সহ নেতৃবৃন্দ এখানে রয়েছেন, বক্তব্য রাখবেন। আজকের এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত আজমান প্রদেশের সভাপতি, আমাদের আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম ভাই, তার সম্মানে এখানে আজকের এই অনুষ্ঠান। প্রিয় সুধীবৃন্দ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশকে নিয়ে যারা সবসময় ষড়যন্ত্রের জাল বুনে, কিছুদিন আগে শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশের কিছু মানুষ উল্লসিত হয়ে বাংলাদেশকে তুলনা করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা দেশ নিয়ে ভাবি, আমরা বুক ফুলিয়ে বলেছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। এর মূল শক্তি হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। কারণ এখন বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ প্রবাসে থাকে এবং সেই প্রবাসীদের কারণেই আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড অত্যন্ত মজবুত। এবং সেই রেমিটেন্স যোদ্ধাদের একজন আজমান ভাই এখানে, নজরুল ভাই এখানে আজকে সংবর্ধিত হচ্ছেন। আমার পূর্ববর্তী বক্তারা সকলেই বলেছেন যে দুবাই গেলে মনে হয় না যে সেটা অন্য কোনো দেশ, মনে হয় যেন এটা আমরা বাংলাদেশের একটি অংশ দুবাই। এবং আমাদের এই নেতৃবৃন্দ, আমরা যারা এখানে সেখানে যান, বেড়াতে যান, সেই সময় তাদের যে আন্তরিকতা, তাদের যে মহব্বত, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে যেহেতু বিজয়ের মাস, আমি শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করছি। তারপর 15ই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সামনে যারা দাঁড়িয়ে বসে আছেন আমাদের রাজনৈতিক সহকর্মীরা, আমি আপনাদেরকে বলবো, সামনে আমাদের জাতীয় নির্বাচন। আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে থেকে আমাদের দলকে সংগঠিত করার জন্য যেভাবে কাজ করছেন, আমরা যারা দেশে থাকি আমাদেরকে বিরোধী দলের সমালোচনার দাঁত ভাঙা জবাব দিতে হবে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, এটা শুধু মুখে বললে হবে না, আমাদেরকে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সাধারণ মানুষকে সেই জিনিসটুকু বোঝাতে হবে। একদিন গ্রাম অন্ধকার ছিল, আজকে গ্রামে গ্রামে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ। আজকে সবচাইতে বড় সমালোচনা হয় দ্রব্যমূল্য নিয়ে, অথচ 1 কোটি মানুষকে ভর্তুকি মূল্যে সরকার খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। এবং সবচাইতে আশ্চর্যের বিষয়, এই কার্ডধারী মানুষগুলা যারা সরকারের সহযোগিতা নেয়, সেই মানুষগুলো এই সরকারের সমালোচনা করে, কার্ড নিয়ে, জিনিস নিয়ে এই জিনিসগুলো আবার বাজারে বিক্রি করে। আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দরা জানেন কত সুবিধা সাধারণ মানুষ পেয়ে থাকে। প্রবাসে আমাদের নজরুল ভাই রয়েছেন, আর 10 বছর আগে প্রবাসের মানুষ কি রকম ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রবাসের মানুষরা কি কি সুবিধা পাচ্ছে, সেখানে একজন মানুষ মারা গেলে প্রবাস মন্ত্রণালয় কি কি সুবিধা দেয়, এই কথাগুলা সরকারের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা যে কাজগুলা করে যাচ্ছেন, আমাদের ছাতক দুয়ারায় জননেতা মহিবুর রহমান মানিক রাত নেই দিন নেই যখনই সময় পান মানুষের কাছে ছুটে যান। এই কথাগুলা, এই বিষয়গুলা মানুষের সামনে তুলে ধরতে হবে। কি বন্যায়, কি করোনায় যারা মানুষের ধারে কাছে থাকে না, বন্যার সময় নাই, করোনার সময় ভয় নাই, জননেতা মহিবুর রহমান মানিক বন্যার সময় পানিতে নেমে, কুমো পানিতে নেমে মানুষের কাছে গিয়েছেন। করোনার সময় আমাদের অনেক আপত্তি সত্ত্বেও তিনি মানুষের কাছে গিয়েছেন। এই যে মানবিকতা, এই যে জননেত্রী শেখ হাসিনার কর্মীদের যে এই আদর্শ, এইগুলা মানুষের সামনে তুলে ধরতে হবে। আরেকটি কথা আমি বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আওয়ামী লীগ সরকারের সবচাইতে বড় সফলতা ডিজিটাল বাংলাদেশ। আর এই ডিজিটাল বাংলাদেশের সবচাইতে বেশি সুবিধা নিচ্ছে বিএনপি জামাত জোট। রাজপথে আন্দোলন করতে পারে না, কিন্তু এই ডিজিটাল সুযোগ নিয়ে বাংলা মানুষের কাছে অপপ্রচার করছে। আমাদের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা জন্মদিনের অনুষ্ঠান করেন, জন্মদিনের কেক কাটেন, কিন্তু এই কেকটা কাটবেন একটা স্কুলে গিয়ে, যে স্কুলটা জননেতা মহিবুর রহমান মানিক করেছেন, আওয়ামী লীগ সরকার করেছে। সেই কেকটা কাটবেন একটা ব্রিজের সামনে নিয়ে, যে ব্রিজটা জননেতা মহিবুর রহমান মানিক করেছেন। দলালপুর ব্রিজ নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে বলেছে এটা নাকি চীনের হুয়াংহু নদী, সড়কের খাল। ওইখান থেকে সিএনজি থেকে নেমে সে বড় সড়কে উঠতে পারে। মানুষের কষ্ট হয়েছে, এটা ঠিক, কিন্তু আমরা যেভাবে ট্রল করেছিলাম, আজকে রাস্তাটি হয়েছে, বৃষ্টি হয়েছে, এই কথাগুলো মানুষকে জানাতে হবে, এই কথাগুলো মানুষকে বুঝাতে হবে। আমার কথা আমি এখানে শেষ করতে চাই। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের সকলের সম্পৃক্ততা কামনা করে এবং আমাদের প্রবাসী ভাই নজরুল ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে, এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন ছাতক উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব লিপি আপাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আরব আমিরাত থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাদগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব ফয়জুল বারী। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ছাতক দুয়ারার গণমানুষের নেতা, উন্নয়নের রূপকার জননেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়। উপস্থিত আছেন আমাদের ছাতক উপজেলার সুনামধন্য চেয়ারম্যান জনাব ফজলুর রহমান। উপস্থিত আছেন ছাতক পৌরসভার পৌর মেয়র, পৌরপিতা জনাব আব্দুল্লাহির মজনু ভাই। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আশিক আলী ভাই। উপস্থিত আছেন ছাতক উপজেলার বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন। উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য
জনাব আফজাল ভাই, উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আদাব এবং শুভেচ্ছা। আজকে আমরা এমন একজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিচ্ছি, বিশেষ করে বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাদগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কারণ আমাদের সরকারের পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কিন্তু প্রতিটি দুর্যোগেই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। বিশেষ করে আমরা দেখেছি 2019 সালের করোনা, 2022 সালের মহামারী বন্যা, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ওনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। বিশেষ করে আজকের অনুষ্ঠানে ইকবাল ভাই আমাদের যে সংবর্ধিত অতিথি সম্বন্ধে বলে গেলেন, আমাদের কিরণ ভাই এবং মুরাদ ভাই, এগুলো শুনে আসলেই খুবই আনন্দিত এবং গর্বিত। আমি আমার ছাতক উপজেলাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আগামীতে প্রতিটি নির্বাচনেও কিন্তু ওনারা অংশগ্রহণ করেন আমাদের সাথে। আমি আশা করব আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগ সরকারকে আবারও জয়যুক্ত করি, আমাদের ছাতক দ্বারার উন্নয়নকে ত্বরান্বিত করতে মহিবুর রহমান মানিক ভাইকে আবারও আমরা নির্বাচিত করি, আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখি এবং জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ি। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাদগাঁও ইউনিয়নের কৃতি সন্তান 2 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জনাব সায়েদ আহমদ ভাই, উপস্থিত হয়েছেন বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মানিক ভাই, উপস্থিত হয়েছেন আমাদের মাঝে দরাবাজার ছাত্রলীগ নেতা লিটন দাস চয়ন, মাহবুব আহমেদ ও খালেদ ভাই। কিছু সময়ের ভিতরে আমাদের এক বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকবেন সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি জনাব লায়ন রজুল ভাই কিছু সময়ের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ নেতা জনাব অ্যাডভোকেট মনির ভাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন ভাতগাঁও ইউনিয়ন পরিষদের 3 বারের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আওলাদ হোসেন মাস্টার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি জাতির মধ্যে 2টা জিনিসের খুব বেশি অভাব। একটা হইল কৃতজ্ঞতাবোধ, আরটা হচ্ছে পরশ্রীকাতরতা। বঙ্গবন্ধু বলছেন যে পৃথিবীর কোনো জাতির মধ্যে পরশ্রীকাতরতা নাই। আমরা বাইর উন্নতি দেখলে আমরা পাইয়ে সহ্য হয় না। আজকে আমাদের বাদগাঁও ইউনিয়ন, আমার সম্মানিত সভাপতি আর আমার ইকবাল চাচা যে কৃতজ্ঞতাবোধের কাজটা করেছেন, এটা আমাদের সকলের জন্য শিক্ষণীয়। আমাদের মহান নেত্রী শেখ হাসিনা প্রায় বলেন, সেদিনও বলছেন 6 ঋতুর দেশ, মানুষ বদলে যায়। আজকে আমরা মেট্রো রেলের যুগে, আজকে আমরা যেটা ভূগোল পড়তাম 1 না 2-তে, টেমস নদীর সুড়ঙ্গ পথ, সেটা এখন আমরা অর্জন করেছি। আমরা এই দেশের যারা এই দেশকে এখনো সহ্য করতে পারে নাই, যারা এখনো জিন্দাবাদ বলে এরা এখন
গোপনে কাজ করতেছে, প্রতিটি মহল্লায় মহল্লায় মাদ্রাসায় ঘটতেছে। আমি সেটা, আমরা তো গ্রাম্য থেকে আমরা দেখতেছি, দরকার নাই, তারপরেও গড়ে আর আওয়ামী লীগের বদনাম করে। আমি বললাম ভাই, বদনাম গাওয়াটা তো ইসলামের কি জায়েজ আছে? আরে আপনি তো এগুলাই বলেন, কি বলেন? আমরা বলেন না, এই যে বদনামটা গাইলেন, বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম না হইলে তো এই দেশ স্বাধীন হইতো না। আজকে অসাম্প্রদায়িক চেতনা, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এই চেতনাগুলাকে হত্যা করেছে। 1970 নির্বাচনের পর আমরা তখন ছোট ছিলাম, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হান্নান ভাই, আমরা তখন ছোট ছিলাম। আমাদের মহান নেতা হক সাহেব যখন আসলেন, আমরা গড়ে বসে বসে হাওড়ে দৌড়িয়ে আমরা জয় বাংলার স্লোগান শুনেছিলাম। 70-এর পরে, এটা সবাই বলেন তো, সত্য কথাটা বলেন, 70-এর পরে সেই জয় বাংলার স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান, সেই অসাম্প্রদায়িকতার স্লোগান আমরা শুনি নাই। 96 নির্বাচনের পরে আমরা আমাদের সেই চেতনা যখন জাগ্রত হলো, তখন বইয়ে অনেকে বলতো না, তখন আস্তে আস্তে যে মানুষটির ত্যাগে, ছাতক দ্বারায় জয় বাংলার স্লোগান, অসাম্প্রদায়িকদের স্লোগান, স্বাধীনতার স্লোগান আমরা শুনতে পাচ্ছি, সেই মহান নেতা আমাদের মুজিবুর রহমান মানিক। আমাদের এই বিদেশ প্রবণতা আজ থেকে নয়, আমরা প্রায়, আমি এখানে বসে বসে চিন্তা করলাম, 5ম পুরুষ চলতেছে। ব্রিটিশ আমলের প্রথম থেকে আমাদের মুরব্বীরা চাকরি করতেন, সেই চাকরির সুবাদে আমাদের মুরব্বীরা লন্ডনে গিয়েছেন, মিরিকিন। আমার দাদির ভাই থাকতেন আমেরিকা, আমার দাদি গল্প করতেন, বলতেন মিরিকিন। আমরাও তখন বলতাম যে মিরিকিন। যখন একটু বড় হলাম তো না, এটা হচ্ছে মার্কিন হচ্ছে আমেরিকা। সেই জাহাজ থেকে লুঙ্গর ফলতো, পর্তুগাল, যেটা আমরাকে বলি পর্তুগিজ, তারা বাণিজ্য করত। সেই পর্তুগিজ, সেই লন্ডন, ভিয়েনা, অস্ট্রিয়া আমাদের মুরব্বীরা গিয়েছেন, তারা বসতি গড়েছেন। তারই উত্তরসূরি আমাদের নজরুল ভাই। আমাদের নজরুল ভাইয়েরা আমাদের এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, তাদেরকে আমরা সম্মান করব। আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো, ওরা এয়ারপোর্টে এসে ওরা যেন এই লুবাতুরের দৃষ্টিতে না পড়ে, ওরা যেন স্বাচ্ছন্দ্যে যেন তারা আমাদের এই রেমিটেন্স ভাইয়েরা যেন আমাদের এই অর্থনীতির চালিকা শক্তি যেন তাদের প্রিয়জনদের কাছে যেন চলে যায়। আজকে আমরা লন্ডন গিয়েছি বলে জাহাজে যারা চাকরি করতো, আমি ছোটবেলায় জগন্নাথপুরের মানুষ জাহাজে চাকরি করতো, যার দরুন আজকে যারা লন্ডন প্রবাসী বেশি। তখন বাড়ির নাম দেখতাম টেন্ডল বাড়ি, আমি তখন ছোট ছিলাম। এখন বড়ইয়া বুঝলাম যে টেন্ডল বাড়ি হলো, উনি জাহাজে চাকরি করতেন, তার উপাধি দিয়েছিল টেন্ডল। আচ্ছা, আরেকটা বাড়ি, এটার সারং বাড়ি হলো, এইটা তখন সারং বাড়ি। এই সারংরা জাহাজে চাকরি করতেন, তখন তাদেরকে ডিজিগনেশন দিয়েছিল সারং বাড়ি, সারং। আমরা কিন্তু লন্ডনে গিয়ে আমরা বড় বড় ভবন করেছি, কিন্তু আমাদের আরো কিছু দুর্বলতাও রয়ে গেছে। আমরা ভালো মানুষ, খুব বড় উঁচা বিল্ডিং করেছি, কিন্তু উঁচা মানুষ আমরা হইতে পারি নাই। আমরা আমাদের অর্জন আছে, আমাদের এই বিদেশি
আনোয়ার চৌধুরীকে আমরা পেয়েছি। যদি আমরা সিলোডিয়া যদি লন্ডন না যাইতো, ইমিগ্রান্ট যদি না হইতো, তাহলে আমরা আনোয়ার চৌধুরীর মতন মানুষ আমরা পাইতাম না। আমরা শুধু আনোয়ার চৌধুরীকে পাই নাই, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত মহিলা কমলা নেহেরু, তার মা কিন্তু ভারতের নাগরিক। আমরা যারা আমাদেরকে 200 বছর শাসন করেছে, যারা শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আজকে এই ভারতীয় বংশোদ্ভূতের এই মানুষ এই ব্রিটিশদেরকে শাসন করতেছে, তাইলে আমাদের লাভ হইছে। সেই আমাদের লাভ হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন আমার ভাই নজরুল ভাই। আমরা বাদগাঁও ইউনিয়নের মানুষ, আমরা বাদগাঁও ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাহেব আমার ইকবাল চাচা অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ। তারা যে কৃতজ্ঞতা বুটটা দেখিয়েছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাদগাঁও ইউনিয়নের পক্ষ থেকে শত সহস্র সালাম, নমস্কার ভালোবাসা জানিয়ে আপনারা সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা কথা আমি বলি, বাচ্চাদেরকে মুক্তিযুদ্ধের গল্প বলবেন, ছোট ছোট বাচ্চাদেরকে বসে বসে সময় পাইলে, অবসর পাইলে মুক্তিযুদ্ধের গল্প বলবেন। এরা কিন্তু বললে তাদের এই মস্তিষ্কে থাকে যে আমরা 30 লক্ষ মানুষ, আমরা রক্ত গেছে ঘুমাই, আমরা মুরব্বী কত মানুষ যে মারা গেছেন, তখন তাদের মধ্যে সেই চেতনাটা জাগ্রত থাকে, ব্রেইনে থাকে। আর নাইলে বাফে করে আওয়ামী লীগ, ফুয়াই করে লাঙ্গল, নাকি দা? এটা হইলো আমাদের চর্চার অভাব। যাই, আমরা সকল ভালো থাকি, সুস্থ থাকি। আগামী দিনে সেই ধর্মান্ধতা, সেই যারা এখনো সেই জয় বাংলার স্লোগান শুনলে ভয় পায়, আমার নির্বাচনের সময় জয় বাংলার স্লোগান লিয়া মাইক, বুঝলি, জয় বাংলা স্লোগান লিয়া মাইক বাবা। আমি বললাম বাবা রে, আমার তো মুখ বন্ধ আলার, এক হয় জয় বাংলা স্লোগান শুনলে তার খলজার মাঝে গা লাগে। আমার বাবা বাদ দিয়ে, তুই জয় বাংলা বাদ দিয়া সুনার বাংলাও কর। এই হচ্ছে আমাদের চরিত্র। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমি আমার নজরুল ভাইকে, আমি আমার বাদগাঁও ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বাদগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, 3 বারের চেয়ারম্যান জনাব আবলাদ হোসেন স্যারকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাতক দরা 1300 গ্রাম 100 বাজার, প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে মানিক ভাই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার জন্য, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার জন্য মানিক ভাই সাথে সব জায়গায় গেছেন। আমাদের সকলের প্রিয় চাতক উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, উনার সচিব গোলাপগঞ্জ। এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবেন প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ জনাব আলিমউদ্দিন বাবলু ভাইকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সংগ্রামী সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব নজরুল ইসলামকে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ছাতক দুয়ারার কৃতি সন্তান, আপনাদের ভোটে বারবার যিনি নির্বাচিত হয়ে সুনামগঞ্জ তথা ছাতক দুয়ারাকে উন্নয়নে রূপান্তরিত করেছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়। এখানে উপস্থিত আছেন আপনাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং উপস্থিত আছেন ছাতক পৌরসভার
প্রতিষ্ঠাকালীন সম্মানিত পৌর মেয়র জনাব আব্দুল ওয়াহিদ মজনুর সহ এখানে উপজেলার পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যবৃন্দ, বিশেষ করে আমরা যার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি, আমার সম্মুখে যারা বসে আছেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সাতক দুয়ারা বাজারের সম্মানিত ব্যক্তিবর্গ, আমি নজরুল ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি না। আপনারা নজরুল ভাইকে যে সম্মান দিয়েছেন তাতে আমরা নজরুল ভাই শুধু সম্মানিত হই নাই, আমরা গোলাপগঞ্জবাসীও সম্মানিত হয়েছি। সেই জন্য আমরা আমাদের মহিবুর রহমান মানিক সাহেবের নির্বাচনী এলাকার বিশেষ করে সাতক এবং দুয়ারা বাজারবাসীর সকল জনসাধারণকে আমরা গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের একজন ভাই বলেছিলেন আগামীতে মহিবুর রহমান মানিককে মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ত্যাগীদের অবমূল্যায়ন করেন না। আমার বিশ্বাস আগামী নির্বাচনে যদি আপনারা মহিবুর রহমান মানিক সাহেবকে আপনারা ভোট দিয়ে আবারও বিজয়ী করেন, তাহলে আমার বিশ্বাস আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা মহিবুর রহমান মানিককে মন্ত্রী হিসেবে সাতক এবং দুয়ারা বাজার বিশেষ করে সুনামগঞ্জবাসীকে মন্ত্রী উপহার দিবেন, সেই আশা প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সাতক উপজেলা প্রস্তুতি কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আশিক আলী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের 25টাকালীন সভাপতি জনাব নারায়ণ রঞ্জন ভাইকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত সাতক দ্বারা থেকে বারবার নির্বাচিত সাতকের গণমানুষের নেতা, শ্রদ্ধাভাজন নেতা মহিবুর রহমান মানিক, এখানে উপস্থিত সংযুক্ত আরব আমিরাত আজমান শাহর আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি, যার সম্মানে আজকে এই সংবর্ধনা সভার আয়োজন, নজরুল ইসলাম সাহেব, এখানে উপস্থিত সাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এখানে উপস্থিত সাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র, সাতক উপজেলার ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান এবং সাতক উপজেলা আওয়ামী লীগকে শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে এই শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যার সংগ্রাম, যার কারণে আমরা এই একটি বাংলাদেশ পেয়েছি, একটা পাসপোর্ট পেয়েছি, যে আমাদেরকে বহির্বিশ্বে একটা বাঙালি হিসাবে যে পরিচিতি করে দিয়েছেন, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এই বিজয়ের মাসে তাদের শ্রদ্ধার সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে এই দেশকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, এই দেশকে স্বাধীনতা সংগ্রামে বিজয় ছিনিয়ে নিয়েছিলেন, জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের পূর্বপুরুষ যারা আজ থেকে 100-200 বছর আগে যারা ইমিগ্রেন্ট হয়ে, অভিবাসন হয়ে বিদেশে গিয়েছিলেন, আহমেদ সফার একটা বই আছে দার্শনিক এবং সাহিত্যিক, উনি একটা উল্লেখ করেছেন ওনার জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের লেখা একটি সাক্ষাৎকারে, যে প্রথম বাংলাদেশের অভিবাসন প্রক্রিয়া শুরু করে সিলেট এবং চট্টগ্রামের মানুষ। আবার চেয়ারম্যান সাহেব উল্লেখ করেছেন
সিলেট এবং চট্টগ্রাম আমাদের পূর্বপুরুষরা যারা আজকে হয়তো দুনিয়ায় নাই তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। তারা অভিবাসন প্রক্রিয়া শুরু করেছিলেন বলেই আজকে এই যে নজরুল ভাই সহ আমাদের সন্তান, আমাদের ভাই বন্ধুরা আজকে ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রতিনিধিত্ব করছে, যারা ব্রিটিশ পার্লামেন্ট থেকে, যারা আমেরিকার সিনেট এবং কানাডার পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করছে, সরকারের বিভিন্ন পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করছে, আজকে যখন আমরা বিদেশে যাই তখন আমাদের বুক পড়ে যায়, দেখি আমরা একটা ছোট্ট আমাদের সিলেট, আমাদের বাংলাদেশ, তারা দেশের প্রতি এত আন্তরিক। তারা যখন আমাদের কোনো বাংলাদেশের যারা আমরা ভিজিটেড এই স্বল্প সময়ের জন্য, তারা মন প্রাণ দিয়ে আমাদেরকে এত ভালোবাসে। আমাদের দেশের 1 কোটির চেয়ে বেশি লোক এখন প্রবাসে আছে, কারণ এই যে অভিবাসন প্রক্রিয়া এটা সৃষ্টির পর থেকে চলে আসছে। এটা তাই আজকে আমাদের যারা অভিবাসন বিদেশে আসে তাদের এই সরকার তাদের অনেক সুযোগ সুবিধা, অনেক কাজ সহজ করে দিছে। এরপরেও কিছু সমস্যা আছে, কারণ তারা এই দেশের অর্থনীতিকে তারা পরিশ্রম করে, ব্যবসা করে দেশের অর্থনীতিকে তারা সমৃদ্ধ করছে, কিন্তু তাদের অনেকের ভোটাধিকার নাই। তারা প্রবাসে থাকার কারণে ভোট দিতে পারে না। অনেকের আইডি কার্ড নাই, পাসপোর্ট প্রক্রিয়াটাকে আরো সহজ করা। যেহেতু এখানে আমাদের এমপি সাহেব আছেন, উনি সরকারের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান, এই কাজগুলা যাতে আরো তারা আমাদের এই ভোটাধিকার দিতে পারে। এদেশের নাগরিক এই দেশের নাগরিক, সে একটা নাগরিকত্ব, তাদের আইডি কার্ড যাতে সহজ করে দেওয়া, তাদের পাসপোর্ট প্রক্রিয়াকে সহজ করে দেওয়া। এবং যখন আমরা বিদেশ থেকে, আমরা তো প্রায় যাই, হয়তো আমরা স্বল্প সময়ে বিদেশ থেকে আসে আমাদের ভাই, এই নজরুল ভাই না আরো অনেক সাধারণ যারা আমাদের অনেক শ্রমিক ভাই যারা আসে, কিন্তু আসার পরে আমরা দেখি এয়ারপোর্টে তারা অনেক বিড়ম্বনায় শরিক হয়। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে যান দেখি আমরা, যারা ইমিগ্রেশনের পুলিশ একটা স্পেশাল একটা ইমিগ্রেশন পুলিশ থাকে, তারা এত দক্ষ, এত তাদের সার্ভিস, কিন্তু আমাদের এখানে স্পেশাল কোন পুলিশের যারা এরাই থাকে, আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লোক এরা যেমন অনেক আমরা এগুতে পারছি না। আমাদের যে সার্ভিসটা এত উন্নত এখনো হয় নাই। এখানে এমপি সাহেব আছেন, উনি তুলে ধরবেন। ধন্যবাদ বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগকে এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Hello, my contestant. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন নজরুল ভাইকে ফুল দিয়া স্বাগত জানাবেন বাদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ ও যুগ্ম সম্পাদক আলমগীর ও যুগ্ম সম্পাদক রুমেল আহমদ। ওদিকে যাবে ছবিটি আমার মোবাইল দিয়ে একটা ছবি তুলো, আমার মোবাইল দিয়ে ছবিটা তুলে দিবি। এটা মিনিট সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বারবার কারারুদ্ধ এখন নির্যাতিত নেতা, উত্তর খুলনা ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান, মাটি মানুষের নেতা, ছাতক উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বিলাল আহমদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন এই লায়ন নজরুল ভাই আমাদের বাঙালি জাতির গর্ব। মানুষ যখন করোনার সময়ে বিপর্যয় ছিল, অভাব অনটনে ছিল, কাজ করতে পারছিল না, এবং বন্যার সময় অনেক সাহায্য করেছেন। আমাদের প্রাণের সভাপতি, দুবাই আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হাজী শফিকুল ইসলাম ভাইয়ের আস্থাভাজন কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় জনাব লায়ন নজরুল ভাইকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি।
লায়ন নজরুল ভাই এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন। সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংগ্রামী প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব লায়ন নজরুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের এতদ অঞ্চলের মাটি ও মানুষের নেতা, আওয়ামী পরিবারের অভিভাবক, যার জীবন এবং যৌবনকাল আওয়ামী পরিবারের জন্যই কাটিয়েছেন আমাদের সকলেরই প্রিয় জননেতা মহিবুর রহমান মানিক ভাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ফয়জুল বারী সাহেব, আজকের অনুষ্ঠানে সম্বোধিত অতিথি, আমার বন্ধুবর, আমাদের সহকর্মী, প্রবাসী নেতা, আজমান আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব সহ আজকের এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং আওয়ামী পরিবারের সন্তানেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অভিভূত, খুবই আনন্দিত। আমি একজন প্রবাসী মানুষ। যৌবনের প্রত্যেকটি সময় আমরা দেশে এবং বিদেশে এই আওয়ামী পরিবারের জন্যই কাটিয়েছি। আজকে আমি খুবই অভিভূত যে আপনাদের, আমি আসলে পরিবার নিয়ে সিলেটে একটু বেড়াতে এসেছি। সেখানেই আমার বন্ধুবর দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিক সাহেব ফোন করে বলেছেন যে আজকে আমাদের একটা অনুষ্ঠান, সেখানে আপনি একটু উপস্থিত হবেন। আমি নিজেকে ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি। এটাই আমার রাজনৈতিক জীবনে, এটাই আমার সফলতা বলে আমি মনে করি। আর আজকে আমি আমার প্রাণপ্রিয় নেতা জনাব মহিবুর রহমান মানিক সাহেবের সাথে একই মঞ্চে আপনাদের এই শহরে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমরা আসলেই আমাদের সময়টাতে আমরা আসলে গর্বিত। এই মুহূর্তে আমরা বাঙালি হিসেবে প্রতিবেশে গর্ব করার মতো অ্যাসেট আমাদের হয়ে গেছে, গৌরব করার মতো অ্যাসেট আমাদের হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে যখন আমি বিদেশে গিয়েছিলাম, আমরা সেখানে ছিলাম মিসকিন, অসহায় হিসেবে, জাতি হিসেবে আমাদের পরিচয় দেওয়ার মতো তেমন একটু ছিল না। আমাদের শুধু পিতা মুজিবের আদর্শকে ধারণ করা নয়, আমরা প্রবাসে থেকেও অক্লান্ত পরিশ্রম করেছি। আল্লাহর রহমতে আমাদের জননেত্রীর হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বকে জানান দিতে পেরেছে আমরাও পারি। আজ আমাদের গর্ব করার মতো ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। প্রতিদিন একটি নতুন ইতিহাস রচিত হচ্ছে। আমরা গর্বিত, আজ আমরা ইতিহাসের অংশ হতে পেরেছি। যদিও বা আমরা মুক্তিযুদ্ধের সময়ে আমাদের জন্ম হয়েছে বা ছোট ছিলাম, আমরা সেখানে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু পিতা মুজিবের সোনার বাংলা গঠনে জননেত্রীর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশটাকে সোনার বাংলা গঠনে অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশ জননেত্রীর হাত ধরে আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভূমি থেকে সমুদ্রে, সমুদ্র থেকে মহাকাশে আজ আমরা সর্বত্র জয় করতে পেরেছি। তাই শুধু একটি কথা বলবো আজকের এই মঞ্চে দাঁড়িয়ে, আসুন আমরা আরো একটু শক্ত হই, আমরা নিজেদেরকে আরেকটু সোনার মানুষ করি। আমি বিশ্বাস করি যেদিন আমরা সোনার মানুষ হয়ে যেতে পারবো, আমাদের দেশ সেদিন সোনার বাংলা হয়ে যাবে।
আমার প্রিয় নেতা এখানে আছেন, ওনার বক্তব্য শুনবো বলে আমি জাফলং থেকে অনেক কষ্ট করে দৌড়াদৌড়ি করে এসেছি। আমার বাচ্চাগুলো গাড়িতে আছে। আমরা আজকের এই মঞ্চ থেকে দোয়া করব, আল্লাহ যেন পিতা মুজিবকে যেমন পাঠিয়েছিলেন হাজার বছরের নিষ্পেষিত অবহেলিত পরাধীন বাঙালিকে স্বাধীন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়ে সেই কাজটি করিয়েছেন। আমি মনে করি আমাদের জননেত্রীকে উনি পাঠিয়েছেন পিতা মুজিবের সেই অপূর্ণ স্বপ্নটিকে পূর্ণ করে ওনার হাত ধরে আমাদের দেশটি সোনার বাংলা হিসেবে গড়ে যতদিন পর্যন্ত না হবে, আল্লাহ যেন ওনাকে সে ততদিন হায়াত দেন। আজকে আমাদের দোয়া হোক, এ আল্লাহ আমাদের নেত্রীকে আপনি শতবর্ষী করুন, আমাদেরকে একটু সময় দিন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সংযুক্ত আরব আমিরাত প্রিয় নেতাকে এত সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন উপজেলা পরিষদের সুনামধন্য ভাইস চেয়ারম্যান, হাজার হাজার কর্মীর অভিভাবক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মনসুর আহমদ সাহেবকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত আজমান আওয়ামী লীগের সভাপতি, গোলাপগঞ্জের কৃতি সন্তান নজরুল ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, ছাতক দোরাবাজার থেকে বারবার নির্বাচিত এমপি, আপনাদের পবিত্র আমানত দিয়ে যাকে জাতীয় সংসদে বারবার পাঠিয়েছেন। আপনারা জানেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত সেই বিএনপি জামাত নিজামী গংরা যাকে তিলে তিলে নিঃশেষ করতে চেষ্টা করেছিল। আপনাদের বদৌলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ অনুপ্রেরণায় ঘুরে দাঁড়িয়ে আপনাদের উন্নয়নের জোয়ার ভাসিয়ে দিচ্ছেন ছাতক দোরাবাজারকে। আজকের প্রধান অতিথি জনাব মহিবুর রহমান মানিক এখানে উপস্থিত রয়েছেন। ছাতক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ফজলুর রহমান ভাই উপস্থিত রয়েছেন। ছাতক আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ছাতক উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকে সম্বর্ধনা সম্বর্ধিত অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নজরুল ভাই সহ সকলকে আমার বক্তব্য শুরুতে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রোগ্রামের প্রায় 2 ঘন্টা চলছে। আমাদের সম্মুখে আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। শুধু আমি একটি কথা বলতে চাই, আপনারা জানেন আমরা যে প্রবাসী ভাইদেরকে সম্বোধনা দিচ্ছি, একজন প্রবাসীকে সম্মান করা আমাদের সামাজিকভাবে দায়িত্ব, কর্তব্য, কিন্তু আমরা তাদেরকে কোনো সম্মান দিতে পারছি সেটা মজানা নেই। আমরা যে প্রবাসী ভাইরা রয়েছে, এই প্রবাসীরা আমাদের দেশের মাতৃকে ছেড়ে, তাদের মা বাবাকে রেখে, তাদের আপন স্ত্রী ছেলেকে রেখে তারা প্রবাসে গিয়ে তারা রেমিটেন্স দিয়ে আমাদেরকে দেশকে এগিয়ে নিচ্ছে। আজকে আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশকে নিয়ে যারা 1971 সালে যারা ফকিরের দেশ বলেছিল, যারা তোলাবে নুড়ি বলেছিল, আজকে তাদের কাছে
আমরা উন্নয়ন অগ্রগতির গল্প শুনতে পাই। প্রিয় উপস্থিতি, আজকে আমি বক্তব্য না করে আজকে নজরুল ভাইকে আপনার সম্বর্ধিত দিয়ে আপনার ছাতক দরা বাজারের মানুষ সংবর্ধিত হয়েছেন, সম্মানিত হয়েছেন। আমি গোলাপপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহোদয়কে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের ছাতক উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান। শত শত নেতা কর্মীকে যিনি উজ্জীবিত করেন ওনার রাজনৈতিক কর্মদক্ষতা দিয়ে, সেই প্রিয় নেতা জনাব আবু সাদা লাহিন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংযুক্ত আরব আমিরাতের আদমান শাখা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি নজরুল ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাদগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ফজলুল বাড়ি ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, ছাতক দ্বারা নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অতি প্রিয় আস্থাভাজন জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, উপস্থিত ছাতক উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, ছাতক পৌরসভার সাবেক নন্দিত পৌরপিতা আব্দুল ওয়াহিদ মন্ডু সাহেব সহ উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ছাতক উপজেলার আওয়ামী পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে বিশেষ করে বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আমার স্নেহাস্পদ ইকবাল ফোন করে যখন জানালো নজরুল ভাইকে সম্বর্ধনা দেওয়া হবে, আসলে নজরুল ভাইয়ের কাছ থেকে কখনো আমার এত ওতপ্রোত সম্পর্ক নেই, কাছাকাছি থেকেও ওনার সঙ্গে আলাপ আলোচনা আমার হয় নাই। কিন্তু আমি যখন দেখি আমার প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় দুবাই যান, তখন দেখি শফিক ভাই, নজরুল ভাইরা ডানে বাইরে বসা, আর উনারা রাজনীতি করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার রাজনীতি করেন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমরা দেখতাম ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধুর বিচার বাংলার মাটিতে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা তখন রাজপথে মিছিল দিতাম, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাত্রা শুরু করেছিলাম, আজকে কিন্তু এই সমস্ত বঙ্গবন্ধুর অগ্র সৈনিকদের কারণেই কিন্তু আজ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, এই স্বপ্নটা কিন্তু আজ এই সমস্ত নেতা কর্মীদের হাত ধরে আজ বাস্তবায়নের দিকে যাচ্ছে। আমাদের ছাতক দ্বারা নির্বাচনী এলাকার প্রিয় অভিভাবক জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় যখন দুবাই যান, ওনাকে যখন সম্বর্ধনা দেওয়া হয় আওয়ামী পরিবারের পক্ষ থেকে, তখন বুকটা ভরে যায় আনন্দে। সেই দেশে এত শক্তিশালী আওয়ামী পরিবার, ইন্টারন্যাশনাল দেশ দুবাই, সেই দুবাইয়ের মতো জায়গায় এই সমস্ত নেতা কর্মীরা যেন যেভাবে বঙ্গবন্ধুর স্বপ্নকে জেইয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছেন, আমি ছাতক উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে নজরুল ভাইকে আমি পান্ডালা অভিনন্দন জানাই। আজকে আমার প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। আমি শুধু নজরুল ভাই কে উদ্দেশ্য করে বলতে চাই, লায়ন নজরুল ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, শফিক ভাই দুবাই আওয়ামী লীগের সভাপতিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের মতো ব্যক্তিরা, আপনাদের মতো ভাইয়েরা দুবাই আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আজ কাজ করছেন বলেই আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশ। আমরা দেখেছি 1996 সালে আওয়ামী লীগ যখন নির্বাচন করে তার আগ মুহূর্তে এই দেশটা ছিল অন্ধকারাচ্ছন্ন, এই দেশের মানুষ ছিল অনেক কষ্টে
মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন দেওয়া হতো না, এই দেশের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করা হতো না, এই দেশের মানুষকে দুর্ভিক্ষে থেকে দেওয়া হয়েছিল, এই দেশের মানুষকে মিসকিনের মানুষ হিসাবে পরিচয় আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরা হয়েছিল। কিন্তু আজ 1996 সালের পর বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, সেই সরকার গঠনের পর থেকেই পট পরিবর্তন সৃষ্টি হয়। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে যে দেশ এগিয়ে যাচ্ছে, সেই দেশ স্বপ্ন নিয়ে কাজ করছে। সেই স্বপ্নটি কার? সেই স্বপ্নটি হচ্ছে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আজকে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে, যে বাংলাদেশ হবে আগামীতে স্মার্ট বাংলাদেশ। তাই আজকে নজরুল ভাইকে আবারও ছাত্র উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এবং যিনি আমাদের পাশে নেই দুবাই আওয়ামী লীগের সভাপতি শফিক ভাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের ছাত্র উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সকলের প্রিয় ভাজন, আস্থাভাজন মুরব্বী, যুগ্ম আহ্বায়ক, ছাত্র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের মুরব্বী জনাব সৈয়দ আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের মাস ডিসেম্বরের শেষ লগ্নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের মহান